বাঙালির ঘ্রাণসুধা ও বাণিজ্য লক্ষ্মীর আরাধনা শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা। ঢাকা 18 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 1 মে 2026 খ্রিস্টাব্দ। বাঙালির 12 মাসে 13 পার্বণের একটি বিশেষ অথচ ঐতিহ্যবাহী উৎসব হল শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা। আজ 1 মে 2026 শুক্রবার। একদিকে যখন শ্রমিক দিবসে কর্মবিরতি পালন করছে বিশ্ব, অন্যদিকে বাংলার ঘরে ঘরে ও বিপণী বিতানে চলছে সুগন্ধের দেবী গন্ধেশ্বরীর আরাধনা। বৈশাখের এই পুণ্যতিথিতে মূলত ব্যবসায়ী সমাজ, বিশেষ করে সুগন্ধি দ্রব্য, প্রসাধনী এবং মশলার ব্যবসায়ীরা অত্যন্ত ভক্তিভরে এই পূজা সম্পন্ন করে থাকেন। কে এই দেবী গন্ধেশ্বরী? পৌরাণিক শাস্ত্র অনুযায়ী দেবী গন্ধেশ্বরী হলেন জগজ্জননী দুর্গারই একটি বিশেষ রূপ। গন্ধ থেকে তার নামকরণ। তিনি কেবল বাহ্যিক সুগন্ধের দেবী নন, বরং সৃষ্টির অন্তরালে থাকা প্রাণশক্তির সৌরভের প্রতীক। গন্ধেশ্বরী হলেন সেই দিব্য সত্তা, যিনি ধরণীকে সুজলা সুফলা ও সুবাসিত রাখেন। তার পূজা মানেই প্রকৃতির পবিত্রতা ও জীবনের মাধুর্যকে বরণ করে নেওয়া। পূজার প্রস্তুতি ও লোকাচার। আজ সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে ধূপ ধুনো আর চন্দনের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। এই পূজার প্রধান বৈশিষ্ট্যগুলো হল: বিপণী বিতানে উৎসব, শাঁখারি বাজার, তাঁতি বাজার এবং বড় বড় পাইকারি আড়তগুলোতে দেবী গন্ধেশ্বরীর প্রতিমা স্থাপন করা হয়েছে। ব্যবসায়ীরা তাদের হিসাবের খাতা এবং তুলাদণ্ড, দাঁড়িপাল্লা দেবীর চরণে অর্পণ করে আশীর্বাদ নিচ্ছেন। সুগন্ধি নৈবেদ্য। দেবীর সন্তুষ্টির জন্য আবির, চন্দন, ধূপ এবং বিভিন্ন সুগন্ধি ফুল যেমন মল্লিকা, বকুল ও জুঁই নিবেদন করা হয়েছে। ব্যবসায়িক মঙ্গল কামনা। লোকবিশ্বাস অনুযায়ী দেবী গন্ধেশ্বরীর আরাধনা করলে ব্যবসায় মন্দা কাটে এবং সারা বছর লক্ষ্মীর কৃপা বজায় থাকে। সমকালীন প্রাসঙ্গিকতা। বর্তমান সময়ে যখন কৃত্রিম সুগন্ধির ভিড়ে প্রাকৃতিক সৌরভ হারিয়ে যেতে বসেছে, তখন গন্ধেশ্বরী পূজা আমাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যায়। পরিবেশবিদদের মতে এই উৎসব চন্দন বা ধূপের মতো ভেষজ উপাদানের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। আজকের এই শুভ দিনে মন্দিরে মন্দিরে পুষ্পাঞ্জলি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নতুন পোশাক আর উৎসবের আমেজে বৈশাখের এই তপ্ত দুপুরেও জনমনে নেমে এসেছে এক প্রশান্তির ছোঁয়া। দেবী গন্ধেশ্বরীর আশীর্বাদে সবার জীবন হয়ে উঠুক পুষ্পিত ও সুরভিত।